হাই সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আমি নুরুল ইসলাম শিকদার, প্রভাষক অর্থনীতি, রাজবাড়ী কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। গত ক্লাসগুলা আমি আলোচনা করেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। আজকে আরেকটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিকসটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজার বলতে কি বুঝো, একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেরি না করি আমরা স্ক্রিনের দিকে তাকাই প্লিজ। সবাইকে শুভেচ্ছা। নিচে ছবিটির দিকে লক্ষ্য করি, দেখো মনোপলি। এখানে ছবির দিকে খেয়াল করো তোমরা। ছবিটা দেখে তোমরা বুঝতে পেরেছ যে এখানে একজন একদিকে আছে আর অসংখ্য লোক আরেক দিকে আছে। এখানে তার পরবর্তীতে দেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বা একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য, শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার মনোপলি মার্কেট। এখান থেকে আমরা কি কি শিখতে পারবো দেখো তোমরা। এখান থেকে আমরা শিখতে পারবো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি তা বলতে পারবে। 2, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনুমতি শর্তগুলা লিখতে পারবে। 3, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্যের শর্তগুলো লিখতে পারবে। তারপরে 4, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের ভারসাম্য চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্যের সংজ্ঞাটা আমরা জেনে নিই। যে বাজারে অসংখ্য ক্রেতা ও একজন মাত্র বিক্রেতা থাকে এবং দ্রব্যের কোনো পরিবর্তক বা বিকল্প দ্রব্য থাকে না, তাকে একচেটিয়া বাজার বলে। তোমরা আবার একটু লক্ষ্য করো, যে বাজারে অসংখ্য ক্রেতা থাকবে কিন্তু একজন মাত্র বিক্রেতা থাকে এবং দ্রব্যের কোনো পরিবর্তক বা বিকল্প দ্রব্য থাকে না, তাকে একচেটিয়া বাজার বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে অনুমতি কিছু শর্ত আছে। সেই শর্তসমূহ: 1, অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে একজন। অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে একজন। 2, নিকট বিকল্প দ্রব্য নেই। অবাধে প্রবেশ ও প্রস্থানের অধিকার থাকে না। অর্থাৎ এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেরকম ছিল যে ক্রেতা এবং বিক্রেতা যে কেউ অবাধে প্রবেশ করতে পারবে এবং প্রস্থান করতে পারবে, কিন্তু একচেটিয়া বাজারে অবাধে মার্কেটে প্রবেশ করার কোনো সুযোগ নেই এবং প্রস্থান করারও সুযোগ নেই। তারপরে বাজার সম্পর্কে ক্রেতার পূর্ণ ও পূর্ণ জ্ঞান থাকে না। কিন্তু দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু পূর্ণ জ্ঞান থাকতো ক্রেতা এবং বিক্রেতার, কিন্তু এখানে ক্রেতার তেমন পূর্ণ জ্ঞান থাকে না। 5 বা 5, উৎপাদনের উপকরণসমূহ পূর্ণ গতিশীল হয়, আর এই বাজারে MR = MC হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ভারসাম্যের শর্ত এক হচ্ছে প্রয়োজনীয় শর্ত, সেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মতোই MR = MC, অর্থাৎ প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে যে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে যাবে, অর্থাৎ MC রেখার ডাল ইজ গ্রেটার দেন MR রেখার ডাল। আর
অতিরিক্ত অ্যাডিশনাল শর্ত হতে পারে যে তোমার এসি ইজ গ্রেটার দ্যান পি ইজ গ্রেটার দ্যান কমপক্ষে এবিসি, মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অর্থাৎ এটা যদি হয় হলে ক্ষতি স্বীকার করে উৎপাদন করে আর কি অনেক সময়, অর্থাৎ এবিসি যেটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তারপরে দেখো, তাহলে আমরা প্রথমে যেটা দেখি যে ফার্মের মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ পরস্পর সমান, তখন ফার্মটি যে মুনাফা অর্জন করে তাকে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য বলে। অর্থাৎ এখানে তিনটি অবস্থার সৃষ্টি হয়, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি। হ্যাঁ, তো অর্থাৎ পি ইকাল টু এসি হয়। বিষয়টি নিম্নে যদি চিত্রের সাহায্যে আমরা দেখাই তাহলে দেখো বিষয়টা চিত্রে লক্ষণীয়। এই চিত্রটা হচ্ছে স্বাভাবিক মুনাফার চিত্র। এখানে দেখো এক্স এবং ওয়াই লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, যেখানে তোমার বিষয়টা দেখো ই বিন্দুতে ফার্মটির ভারসাম্য অর্জিত হয়েছে। কারণ উক্ত বিন্দুতে ফার্ম তার ভারসাম্যের দুটি শর্তই পূরণ করেছে। আমরা কি কি শর্ত বলছিলাম দেখো, আমরা একটু পূর্বে যদি একটু বলি তাহলে কি কি শর্ত বলছিলাম একটু খেয়াল করো। প্রয়োজনীয় শর্ত একটা বলছিলাম এম আর ইকাল টু এম সি, আর একটা হচ্ছে কি এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করবে, এই বিষয়টা কিন্তু বলছি। অর্থাৎ এম সি রেখার ডাল ইজ গ্রেটার দ্যান এম আর রেখার ডাল। তো সেক্ষেত্রে দেখো তোমরা যে বিষয়টা বলছি এখানে কিন্তু তাই এসেছে। দেখো ই বিন্দুতে এম আর রেখা অনুসারে ফার্মের মোট আয়ের পরিমাণ দাঁড়ায় ও পি নট ই কিউ নট। আবার ই বিন্দুতে এসি রেখা অনুসারে ফার্মের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় হচ্ছে ও পি নট ই কিউ নট। অর্থাৎ ফার্মের মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ পরস্পর সমান, ফলে ফার্মের মোট মুনাফার পরিমাণ পাই দ্বারা নির্দেশ করা হয়। পাই দ্বারায় কত? ও পি নট ই কিউ নট মাইনাস ও পি নট ই কিউ নট অর্থাৎ শূন্য। অর্থাৎ এখানে মোট আয় এবং মোট ব্যয় যেটা সমান থাকে। খেয়াল করো, আবার আমি বলতেছি, অর্থাৎ ও পি নট ই কিউ নট এটা হলো মোট আয় এবং ব্যয়ও হচ্ছে কত? ও পি নট ই কিউ নট। তাহলে আয় ব্যয় যেখানে সমান হবে সেটাই হবে তোমার কি স্বাভাবিক মুনাফার ভারসাম্য। আর এখানে খেয়াল করতে হবে তোমাকে যে এখানে যে এম আর রেখাটা এ আর রেখার নিচে অবস্থান করছে, কিন্তু দেখছো নিচে অবস্থান করছে। আবার এম সি রেখাটা দেখো, এম সি রেখাটা হলো কি তোমার উপরের দিকে, তোমার এম আর রেখা উপর নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করছে। আর এখানে এসি রেখাটার উপরে ডিপেন্ড করে। এসি রেখাটা তোমার যখন উপর দিয়ে যায় তখন তোমার কি হয়? তোমার স্বাভাবিক। আবার যদি আরও নিচ দিয়ে যায় তাহলে অস্বাভাবিক। আর যদি উপর দিয়ে যায় আরও তাহলে হলে ক্ষতি স্বীকার করে। তো এই বিষয়টা আমি আরও পরবর্তীতে আলোচনা করব। ভিডিও যদি অনেক লম্বা হয় তোমাদের বুঝতেও অসুবিধা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটা আমি আবার নেব, আর মানে আরও দুইটা স্টেপ আছে, এই স্টেপটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, অন্য একটি ক্লাসে দেখা হবে। আমি কিন্তু আগেও বলেছি যে অর্থনীতি ক্লাসটা কিন্তু অত কঠিন না যদি তুমি মনোযোগ সহকারে দেখো। তো তোমাদের কাছে একটি আহ্বান রইল যে তোমরা তো যেহেতু নিশ্চয় বই কিনেছ, বই আমি যে লেকচারগুলো দিচ্ছি এই পাশাপাশি তোমরা এই বইগুলো দেখবা আর কি। তাহলেই দেখবা যে তোমরা উপকৃত হয়েছ। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।